যারা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারো না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই ফর্ম ফিল আপটা ঠিকঠাক করে নেবে। চলো শুরু করা যাক। কি গো, আজকে তো তোমার 3 তারিখ হয়ে গেল, আগামীকাল 4 তারিখ থেকে তোমার তো এসআইআর ফর্ম দেবে। এবার ওটা তো ফিল আপ করতে হবে ঠিকভাবে। কি করি বলো তো? কি করবে? আরে অত চিন্তার কিছু নেই এসআইআর নিয়ে। যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো চিন্তারই কারণ নেই। একদম। এ বাবা, আমার তো তোমার 2002 এর মধ্যে 18 বছর হয়নি, ভোটার কার্ডও তো হয়নি। কি করব আমি? আরে তাতেও তুমি উত্তেজিত হয় না, কোনো চিন্তা করো না। তোমার হয়নি তো কি হয়েছে? তোমার মা বাবা কারুর না কারুর তো ভোটার লিস্টে নাম ছিল 2002 এ। তাহলে তোমার উপর চিন্তা করার কিচ্ছু নেই। তোমার যদি নাম নাও থাকে তুমি তোমার বাবা মায়ের নাম দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। বুঝতে পারলে? তুমি তো বলছো চিন্তার কোনো কারণ নেই। ভেবে দেখেছো ফর্মটা যদি আমি ঠিকভাবে ফিল আপ না করতে পারি, ফর্মটা যদি ক্যান্সেল হয়ে যায় কি হবে তখন? আরে ফর্মটা অতটাও ডিফিকাল্ট নয়, খুব সহজ ফর্ম। কতটা সহজ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে ফিল আপ করতে হয় সেটাও শিখিয়ে দিচ্ছি। দেখে নাও, আসো ফোনটা দাও। দেখো প্রথমেই তোমাকে এসআইআর একটা ফর্ম দেওয়া হবে ঠিক এই রকম ধরনের, যেখানে এখানে তোমার নাম দেওয়া থাকবে, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার সব দেওয়া থাকবে। এখানে কিউআর কোড হয়তো একটা দেওয়া থাকবে। এখানে যেটা গ্যাপ দিয়ে তোমাকে দিতে হবে সেখানে হচ্ছে এখানে একটা ওল্ড ফটো, মানে তোমার আগের যে ভোটার কার্ডের ফটো আছে সেই ফটো একটা এখানে দিতে হবে। আর প্রেজেন্ট কারেন্ট ফটো, মানে তোমাকে একটা নতুন ফটো দিতে হবে যেটা একদম আপডেট, একদম রিসেন্ট ফটো একটা তোমাকে এখানে একটা কালার ফটো অ্যাড করতে হবে। আর তারপরে তোমাকে একটা ফর্ম আছে দিবে, এখানে দেখো ডেট অফ বার্থ TDMY, মানে প্রথমে দেবে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। দেওয়ার পর এখানে আধার নাম্বার দেবে। যদি তোমার কাছে আধার কার্ড থাকে তাহলে তুমি আধার নাম্বারটা দেবে, এটা অপশনাল দেওয়া আছে, না থাকলে অসুবিধা নেই। মোবাইল নাম্বার দেবে, যেই মোবাইল নাম্বারটা তোমার রেজিস্টার মোবাইল নাম্বার সেটাই দেবে। ফাদার্স নেম দেবে, নিজের বাবার নাম দেবে এখানে। দেওয়ার পর ফাদার গার্জিয়ানের এপিক নাম্বার, মানে হচ্ছে বাবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দেবে। মাদার নেম, এখানে মাদার নেম দেবে। মাদার নেম দেওয়ার পরে মাদার এপিক কার্ড নাম্বার, মানে মায়ের ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটা দেবে। আচ্ছা, স্পন্স নেম, এটা একটু খুব ভালো করে বুঝবে, ইফ অ্যাপ্লিকেবল, মানে এই ফর্মটা তুমি ফিল আপ করছো। আসলে তুমি তো বিবাহিত, তুমি আর আমি বিবাহিত, তাহলে যদি এই ফর্মটা তুমি ফিল আপ করছো তাহলে এখানে স্পন্স নেমের জায়গায় কিন্তু আমার নামটা দেবে, মানে তোমার হাজবেন্ডের নাম। আর এই যে স্পন্স এপিক কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু দেবে আমার যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা এখানে লিখবে। ঠিক আছে, এইবারে আসছি মেন পার্ট। এইবারে যে মেন পার্ট সেটাই হচ্ছে এখানে, এটা হচ্ছে মেন পার্ট। দেখো এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এবার বাঁদিকে যে ফর্মটা আছে, এই যে ফর্মটা আছে, এই ফর্মটা কিন্তু 2002 যাদের ভোটার লিস্টে নাম আছে তারা এই ফর্মটা ফিল আপ করবে 2002 এর ভোটার লিস্ট দেখে। ঠিক আছে, এখানে কি করতে হবে, যেমন আমার নাম আছে 2002 এর ভোটার লিস্টে, তো আমি এখানে ইলেক্টর নেম দেবো, মানে আমার নামটা দেবো। এপিক কার্ডের নাম্বারটা দেবো 2002 যেটা ছিল সেই কার্ডের নাম্বারটা দেবো। আচ্ছা, রিলেটিভ নেম, মানে আমার রিলেশনের আমার বাবার নাম দেবো। ঠিক আছে, রিলেশনশিপ দেবো, এখানে বাবার সাথে আমার রিলেশনশিপ ফাদার লিখবো। ডিস্ট্রিক্ট দেবো, স্টেট দেবো। অ্যাকাউন্ট নেম, মানে বিধানসভার নামটা এখানে দিতে হবে। সেই 2002 এর লিস্ট অনুযায়ী অ্যাকাউন্ট নাম্বার, মানে বিধানসভার নাম্বারটা এখানে তুলে দেবো, পার্ট নাম্বার দেবো, সিরিয়াল নাম্বার। আচ্ছা, এটা হয়ে গেল যাদের 2002 এর নাম ছিল ভোটার লিস্টে তাদের। এবার এই পার্টটা দেখো, এই পার্টটা হচ্ছে যাদের 2002 এর নাম নেই বা ছিল না তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। যেমন তোমার নাম ছিল না, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে কিন্তু তোমার নামটা লিখবে না, এখানে লিখবে 2002 এ তোমার যেহেতু নাম ছিল না, নিশ্চয়ই তোমার বাবা মা কারুর না কারুর নাম ছিল, যে কোনো একজনের নাম তোমাকে এখানে দিতে হবে। যদি তোমার নাম না থাকে তাহলে তুমি তোমার বাবার নাম দেবে, বাবার নাম নিশ্চয়ই 2002 এর ভোটার লিস্টে ছিল, এখানে তোমার বাবার নাম দিলে। দেওয়ার পরে বাবার যে এপিক কার্ড নাম্বার আছে, মানে বাবার 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী যে কার্ড নাম্বারটা ছিল ভোটার কার্ডের নাম্বারটা দিলে। আচ্ছা, রিলেটিভ নেম দেবে হচ্ছে বাবার রিলেটিভ নেম দেবে, মানে বাবার নাম দিলে, মানে তোমার দাদু। ঠিক আছে, এখানে রিলেশনশিপ দেবে, বাবাই হবে, মানে বাবাই হবে, তাহলে এখানে ফাদার লিখবে। সেই অনুযায়ী ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাকাউন্ট নেম, মানে সেই বিধানসভার নামটা দেবে। আচ্ছা, সেই বিধানসভা অনুযায়ী সেই বিধানসভার অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, পার্ট নাম্বার দেবে, সিরিয়াল নাম্বার দেবে। এইভাবে পুরো ফর্মটা ফিল আপ করে জমা দেবে। এরপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে বিএলওর যে অফিসাররা আছে তাদের সাথে তুমি কথা বলে নিতে পারো, নিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি সেই প্রবলেমটা সলভ করতে পারো। দেখেছো কতটা সহজ? পারবে তো? হ্যাঁ গো, অনেকটাই সহজ। আমি যা ভয় পাচ্ছিলাম। ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই ভিডিওটা দেখে সবাই ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, এসআইআর যে ফর্মটা আছে সেটা সবাই ভালো করে দেখে ফিল আপ করে, তার জন্য এই ভিডিওটা দেওয়া। তো ভিডিওটা ভালো লাগলে যদি কার্যকর হয় তো অবশ্যই শেয়ার করে দেবে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। চলো, টাটা।